না ঠিক আজকে যা আছে সব দিয়ে দাও। আপনাকে দিছি না 5,000? 5,000 দিছি, আসেন দিই, আপনি আসেন, বুঝে আসেন, আসেন। আপনার কি সমস্যা? হানিয়া হ্যাঁ হানিয়া 4 বছর ধরে, হ্যাঁ এরপরে শ্বাসকষ্ট হাবানি, হ্যাঁ। এই ওষুধ খাওয়ানোর পরে 2-3 বছর ধরে কোনো কিছু আরাম নেই। এখন হানিয়া এমন চাপ দিছে, এখানকার কোনো কাজ কাম কিচ্ছু করে দিন। আমি কি করবো আপনার কাছে আছি সাহায্যের জন্য? আজকে আজকে সাহায্য করে এলাম, আপনি বুঝে আসেন, এদিকে আসেন। আপনার কি সমস্যা? আমার কি সমস্যা? আমার জায়গা আছে, মাটি কাটা ওর ঘন্টা নিজে তুলে নাকছি না। মাটি কাটা লাগবে? মাটি কাটবো, চালের কটা টিন কিনবো। আচ্ছা, টিন পরে আগে তো মাটি কাটা লাগবে নাকি? মাটি কাটতে কয় গাড়ি লাগবে মাটি? 4-5 গাড়ি মাটি লাগে। কালকে না করলেন 2 গাড়ি? না, ওই যে ওর মধ্যে যখন যা পারি তাই ই করার নেই। না মানে এখন আপনি কালকে কইছেন 2 গাড়ি আমার। 2 গাড়ি দিব। হ্যাঁ 2 গাড়ি, তাহলে আপাতত 2 গাড়ি আপনার টেহা লাগবে তো, বুঝলেন নাই? তাহলে 5,000 দিছি সকালবেলা, তাহলে হিসাব করি আজকে। এখন ঘুমতে এখনো দাঁত ব্রাশই করি নাই। হ্যাঁ, তাহলে দেখেন আমি কত জ্বালার মধ্যে আছি প্রিয় বন্ধুরা। ওষুধ খায়েন, ধরেন যান। আপনার 1500 করি, 1500 টাকা 1 গাড়ি। এই যে 1500 টাকা 2 গাড়ি। হ্যাঁ 2 কে তাহলে কত হলো? 3,000। এই যে 3,000, 4,000, এই যে 5,000 আর দিয়ে পাবো না, এটা মাপ চাইলাম। এখন কি করবো এখন? এখন আপনি আপনার মতো করে ওটা একটু করেন, বুঝছেন না? না না, এটা এই পর্যন্তই শেষ। না না না, এটা এটা আরো যারা নাতি যারা আছে ওরা দিব। আমি ভিডিও শেয়ার করে দাও, ওই নাতিরা দেখুক, আরো যেগুলো আছে ওরা দেখ। সহি কিনে দিছি, তারপরে টুকটাক করতে দিতেই আছে। 2,000 টাকা দিবে। আর 2,000 টাকা দিলে এখনই দিব, কিন্তু এরপরে আর দিব না। হ্যাঁ নাকি? কারণ আর যারা আছে তারাও একটু দেখ নাকি গান। হ্যাঁ হ্যাঁ, দেখ না, দেখ না। আমার দাদি কিন্তু খুব আদর করে আমাকে। হ্যাঁ যাক যাক, ঠিক আছে তাহলে। হ্যাঁ, অপারেশন কয় টাকা লাগবো? 30,000 টাকা খরচ। টেহা তো অলরেডি সব শেষ। এখন জামু যে গাড়ির তেলের টেহাও তো নাই। হ্যাঁ, অপারেশন ডেট কবে? এখন পরীক্ষা নিতে গেলে যাবো আর 7-8 তাহলে এখন এই জ্বালা নাই রে, পরীক্ষা করে দিব অপারেশন, তাহলে কেমনে কি পাবো না তাইলে? হ্যাঁ, আমার বাচ্চা গুলো না খায় মরবো। আমার বাড়ি কই? বাড়ি আমরা করে নিতি, সবাই চিনেন। আহারে, কাজ নাই গেছে নদী নেই। আমি আছি খুব কষ্টে। 2টা মেয়ে বেঁধেছি, একটা বন্ধু হাতে দেয়নি, মেয়ে 2টো বাচ্চা গেছে। ঘর বাড়ি পরি যাচ্ছে, এটা খাম দিয়া বাইনে 3 বছর তো আমার সময় কেনে। হানিয়াটা কি আমি বুঝলাম না আসলে। আমি এক সাইডে আপনার এরকম ফুলি জায়গা, সময় সুযোগ সময় একবার ফুল দিয়ে মানে বুড়া সার ব্যবস্থা হয়, এই জন্য তাড়াতাড়ি অপারেশন যাওয়া নাই। এলে কোনো আনিয়ার কোনো ওষুধ নেই, অপারেশন। অপারেশন এটা কেমনে করাম ওই চুলে টেহা দিয়ে? সিস্টেমে করার লাগবো না? তাহলে আপনি ওষুধ খান আপাতত, এরপরে আসলে দেখুন এটা। না, মেয়ে দিলে জিনিসপাতি দেওয়া লাগবো না। মেয়ে আমি বিয়ে করছি না, আমি শ্বশুর বাড়িতে উল্টা জিনিস দিছি। আমার শ্বশুর একটা টাইলস করে দিছি না, আমি ফ্রিজ কিনে দিছি শ্বশুরে। শ্বশুর সারাদিন দোয়া করে আমার জন্য, জামাই কিছুই দিলাম না, উল্টে জামাই দেয় আরো। হ্যাঁ, না উল্লেখ করলে মেয়ে বিয়ে দেওয়ার জন্য টাকা বসাইলে আমি দিই না। হ্যাঁ, এবার যান, ঠিক আছে? এটা সিস্টেমে তো আসা লাগবে, বুঝলেন না? আপনারটা আমার মাথায় থাকলো, দেখি যতটুকু পারে ইনশাল্লাহ, আল্লাহ যদি আমার বাসায় রাখে তাহলে আপনারটা করে দিব। যান, আর কি কম। হ্যাঁ, ঠিক আছে না? এন অপারেশন আপনার বউ না, চাহিদা তো শেষ নাই। অপারেশনই হইলো না, ঘর পড়ার কথা কইতেছে আমার। আমার এই সিস্টেমে কিন্তু তো সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। ও, কিন্তু একটা একটা করে তো করা লাগবো, বুঝলেন না? আমি তো টাকার ব্যাংক না, তাই না? আমার সিস্টেমে গেলে ব্যাগটি নষ্ট হয়ে যায়। আমারটা 20,000 টাকার মতো লাগলেও আমি করাই দেবো। যান, এটা এরপরে এবার আসলে আল্লাহ আমাকে বাসায় রাখলে আমি তো আসা যাওয়ার মধ্যেই আছি, আপনারটা আমি করাই দেবো। ঠিক আছে? ঠিক আছে প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন। সালামু আলাইকুম।